হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। নিষ্ঠুর কাফেররা তাহার নাক, কান ইত্যাদি অঙ্গসমূহ কাটিয়া ফেলে, বুক চিরিয়া কলিজা বাহির করে এবং আরো বিভিন্ন ধরনের জুলুম করে। যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যান্য সাহাবীগণ শহীদের লাশ খুঁজিয়া বাহির করিয়া কাফন দাফনের ব্যবস্থা করিতেছিলেন। এমন সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থা দেখিয়া অত্যন্ত মর্মাহত হইলেন। একটি চাদর দ্বারা তাহাকে ডাকিয়া দিলেন। ইতিমধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা এর সহোদর বোন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন ভাইয়ের অবস্থা দেখিবার জন্য আসিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করিলেন, শত হইলেও মেয়ে মানুষ, এই ধরনের জুলুমের দৃশ্য সহ্য করা তার পক্ষে অসম্ভব হইবে। তাই তার ছেলে জুবাইরকে বলিলেন, তুমি তোমার মাকে দেখিতে নিষেধ করো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নিকট আরজ করিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিতে নিষেধ করিয়াছেন। তিনি বলেন, আমি শুনিয়াছি আমার ভাইয়ের নাক, কান ইত্যাদি কাটিয়া দেওয়া হয়েছে। ইহা আল্লাহর রাস্তা তেমন কোনো বড় বিষয় নয়। আমি ইহাতে সন্তুষ্ট এবং আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা করি। ইনশাআল্লাহ সওয়াব করিব, ইনশাআল্লাহ সওয়াব করিব। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া এই কথা শুনাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর শুনিয়া তাকে দেখিবার তাহার জন্য দেখিবার অনুমতি দিলেন। তিনি আসিয়া দেখিলেন, তখন তার সহোদর বোন ইন্না লিল্লাহি করিলেন এবং তার জন্য ইস্তিগফার ও দোয়া করলেন। বলেন না সুবহানাল্লাহ।